না অ্যাকচুয়ালি এটা তো ভিজুয়াল মিডিয়া, টিভি, স্টেজ, সো এখানে আমার মনে হয় যে প্রেজেন্টেশন, তারপরে পারফরমেন্স অ্যান্ড অ্যাপিয়ারেন্স কাউন্টস আ লট। গান তো অবশ্যই হতেই হবে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, বাট তার সাথে যদি পুরো প্যাকেজটা মানে ওই রকমভাবে সাজানো থাকে তাহলে শুনতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। সো আমি করাচি টিভিতে একটা শো করতাম, বাজমে লায়লা। তো ওইখানে আমি 5টা গান হতো, প্রতি ফর্টনাইটে করে দেখানো হতো, 5টা গান হতো, প্রত্যেকটা গানে মুড অনুযায়ী ইজ টু চেঞ্জ মাই ড্রেস। তো সেই সময় ইন দ্য 60s আই উড সে। তো তখন মানে ইট ওয়াজ সামথিং, কেউ মানে এটা বিশ্বাস করতে পারছিল না যে এটা কিভাবে সম্ভব। আর ওরা তো একটু মানে কনজারভেটিভ, তারপরেও দে অ্যালাউড ইট। প্রথমে একটু কেমন জানি হেজিটেট করে, পরে মানে এভরিবডি লাইকড ইট সো মাচ। And actually, to be honest, I was very impressed by the Iranian singer Gogush Khanam. I used to watch her programs of Iran TV থেকে, তখন তো অনেক লিবারেল ছিল। তো the way she used to perform and যেভাবে উনি তো ড্রেস অবশ্য অন্যরকম করতেন, কিন্তু I drew a lot from her, যে অনেক কিছু থেকে নিয়েছি। আবার অন্য কোনো আর্টিস্টকে দেখেছি, বিদেশি কোনো আর্টিস্টকে পারফর্ম করতে। So I sort of took it inside and I created my own style. আর এখন স্টেজে যেটা আমি করি বা টিভিতে করি, যেটা ইট কামস ন্যাচারালি। আমি কোনো ফোর্সড কিছু না যে এটা আমি একটু কেন করলাম, মানে একটু মানে হ্যাঁ, এটা চলেই আসে আপনার থেকে। So and আমি নাচ শিখেছি 4 বছর। So I was just about to ask that question. Yes. Madam, basketball খেলেছেন? Do you know that? হ্যাঁ, বাস্কেটবল, নেটবল সবই খেলেছি।